মানে আপনি স্বীকার করছেন না আপনি ফ্রড? লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা। আরামবাগ বাসস্ট্যান্ডে ফের অভিযোগ, উত্তেজনা এলাকায়। আরামবাগ বাসস্ট্যান্ডে প্রতিদিনই নানা ধরনের অভিযোগ সামনে আসে। কখনো চুরি, কখনো যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, কখনো শ্লীলতাহানির অভিযোগ, আবার কখনো প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারানোর ঘটনা। আজ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক ব্যক্তির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, সালেপুর রামনগরের বাসিন্দা সুকান্ত দত্ত লোন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে 25,000 টাকা নেন। একইভাবে অভিযোগকারীর ভাইয়ের কাছ থেকেও 25,000 টাকা নেওয়া হয়। পরবর্তীতে অনলাইনে নথি যাচাই করতে গিয়ে অভিযোগকারীরা জানতে পারেন তাদের দেওয়া কাগজপত্র ভুয়ো। এমনকি যে লোন স্যাংশনের মেসেজ দেখানো হয়েছিল সেটি যাচাই করে দেখা যায় সেখানে অন্য এক ব্যক্তির নাম রয়েছে। এরপরই ঘটনাস্থলে বচসা শুরু হয়। স্থানীয় মানুষের ভিড় বাড়তে থাকলে অভিযোগ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি প্রতারণার কথা স্বীকার করেছেন বলেই উপস্থিতদের দাবি। পাশাপাশি তিনি আরেক সহযোগীর নামও বলেছেন বলেই অভিযোগ। তিনি আরামবাগ বাসস্ট্যান্ডের উপর একটি সাইবার ক্যাফে পরিচালনা করেন। স্থানীয়দের অভিযোগ, লোন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখে বহু সাধারণ ও দারিদ্র মানুষকে প্রতারণার শিকার করা হচ্ছে। তাদের দাবি, এই ধরনের প্রতারণা চক্রের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ও কঠোর ব্যবস্থা নিক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুক। এই পোস্টে উল্লিখিত তথ্য, অভিযোগ ও ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত। তদন্তের পর প্রকৃত সত্য ও আইনি সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নির্ধারণ করবেন। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। আমি বাস স্ট্যান্ডে নিচে দিয়েছি 25,000 টাকা ক্যাশ, ওকে 300 টাকা ফোনে দিয়েছি। 300 টাকা ফোনে দিয়েছি, আর রেকর্ডিংও আছে, ওর সাথে পয়সা চেয়েছে, আমার ফোনে রেকর্ডিংও আছে। ঠিক আছে। যে এই লোন বেরোচ্ছে, তো প্রথম 300 টাকা লাগবে, 300 টাকা অনলাইনে আমি দিয়েছি। বললো হ্যাঁ তোমার লোন স্যাংশন হয়ে গেছে, এত লাখ টাকা, 6 লাখ টাকা, 6,12,000 টাকা লোন হয়েছে। বলার পরে ইনি বললো যে 25,000 টাকা লাগবে তোমার ইন্স্যুরেন্স করতে। আমি ওইটা ক্যাশ দিয়ে যে ওর বাইরে হতে ডেকে আমি ওকে দিয়ে দিয়েছি 25,000 টাকা। ফের আবার একে বলেছে তোমার নামে লোন বেরিয়েছে, তোমাকেও দিবে। আজকে এসছি, ফের 25,000 টাকা দিতে কাগজটা লিখছি, দেখছি সব ফ্রড, মানে কোনো কাগজ নামে। আপনি কি করে বুঝলেন যে ফ্রড? আমি এই দাদাকে নিয়ে ক্যানাডায় গুগলে সার্চ করে দেখলাম যে সব ফ্রড, নাম দেখাচ্ছে অন্য কারোর আবার নাম আছে। আর দুজনের আমার নামে হয়েছে, মানে শুধু আমরা দু ভাই, দুজনের নামে ফোন। ওই মানুষটা ফ্রড করেছে, ঠিক আছে। অন্য এটা পুরো টিম আছে, ধরতে হবে, আরামে ধরতে হবে, যাতে গরিব কোনো না ঠকে, গরিব যেন না ঠকে। আপনি কোনো ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে কিংবা কোনো কোম্পানির সঙ্গে যুক্ত নন? আপনার কোনো ডকুমেন্টস আছে? কিছু নেই। এই যে আপনি এই লোকের লোন করিয়ে দিচ্ছেন, তার জন্য পর্যাপ্ত ডকুমেন্টস দরকার, জানেন? আপনার কোয়ালিফিকেশন কত? এইচএস পাস। বাড়ি কোথায়? কি নাম আপনার? আপনি জানেন এইটাতে কত বড় অন্যায় করেছেন আপনি? এই ফ্রড চক্করে আপনি 5 লাখ টাকা কোন ব্যাংক থেকে দেওয়ার জন্য ইয়ে করেছিলেন? স্টেট ব্যাংক থেকে। কীভাবে দেবেন? আপনি তো ব্যাংকের কর্মীও নন, আপনি তো কোনো কোম্পানির, মানে এই ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশানের কোনো কোম্পানির এজেন্টও নন, তাহলে আপনি কিভাবে দিতেন? মানে ব্যাংকের সঙ্গে আমরা এখন টুকটাক ফাইল নিয়ে যাই, ব্যাংক থেকে ফাইল করিয়ে দেয়, তার মানে আমরা সেখান থেকে না ওই হ্যাঁ ট্রানজ্যাকশন পান। তো তার জন্য সরকারিভাবে তো কোনো অনুমোদন আপনার কাছে নেই। তাহলে এত বড় সাহসটা আপনি করলেন কি করে? কজনকে এরকম চুনা লাগিয়েছেন? তিনি যেভাবে বললেন যে আমি 25,000 টাকা দিয়েছি, প্রথমে বলেন বাস স্ট্যান্ডের উপরে দিচ্ছে, ওখানে স্যার সিসিটিভি ক্যামেরা আছে। উনি যদি আপনি 300 টাকা নিয়েছেন তো? 300 নিয়েছি, আমি 300 টাকা ক্যাশ দিয়েছি। না 300 টাকা নিয়েছেন তো? নিলেন কেন? ওটা সেই পেপারগুলো বানানো নিয়েছিল, পেপারগুলো যে পেপারগুলো স্টেট ব্যাংকের কোন কর্মীর সাথে আপনার যোগাযোগ আছে? স্যার ওটা তো নামটা বলতে পারবো না, কারণ আরামবাগ এডিবির সঙ্গে দুটো কাজ করি, আরামবাগ এডিবিতে আমরা এডিবিতেও যাব। আপনি যে এইটা 25,000 টাকাটা নিয়েছেন, এই টাকাটা উনি কি ফেরত চাইছেন? স্যার উনি টাকাগুলো দেয়নি, যদি টাকা দিয়ে থাকে নিশ্চয়ই বাস স্ট্যান্ড নিচে দিল, সেখানে সিসিটিভি ক্যামেরা আছে, ওপরে দিল সিসিটিভি ক্যামেরা আড়াল করেও নেওয়া যায়? না স্যার, নেওয়া যায় তো? না উনি তো প্রথমে বলছেন যে আমাকে অফিসে বসে দিয়েছে, সেটা তো পুলিশ ঠিক করবে। হ্যাঁ স্যার অবশ্যই। বলছি আপনি স্বীকার করেন যে আপনি যে কাজটা করেছেন ভুল করেছেন? এটাও আমি স্বীকার করছি, ভুল করেছি, কিন্তু 300 টাকা দিয়েছে সেটা আমি স্বীকার করছি। তো আপনি সবাইকে 300 টাকাতেই লোন পাইয়ে দিচ্ছেন, তাহলে এই আর 5টা লোকে পাইয়ে দিন।
300 টাকা পেপার বানানোর জন্য। হ্যাঁ, তা 25,000 টাকাটা আপনি চেয়েছেন না চাননি? হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু উনি টাকা দেননি এখনো। সেদিন টাকা পুরো দেননি। ইনি 300 টাকা দিয়েছে, 300 টাকা ফেরত দিয়েছে। কতদিন এইরকম মানুষের কতদিন ধরে করছেন? না, আমি জাস্ট এই দুটো করছিলাম। যা বলছে প্রমাণ আমার সাথে করেছে। আমার 3 বছর আগে 5,000 টাকা নিচে লোন করার লেগে কোনো পাত্তা দেয়নি। ফোনে তুলছে। এই অনলাইনে ফ্রড করতে একার দ্বারা তো সম্ভব নয়। সম্ভব নয়। যে অনলাইনে এটা করেছে তাকে আগে ধরা দরকার আছে, কেউ এর সঙ্গে জড়িত নয়না, সে এত সাহস পায় কি করে? মানে ভুলভাল কাগজ তৈরি করে দেওয়াটাও তো আইনত অপরাধ। অবশ্যই আমি বলছি, এই যে ডকুমেন্টসটা বানিয়েছে, যে অনলাইন থেকে কাজটা করছে, এদিকে পুরো এদের চক্রান্ত আছে, এদের পুরো এদের সঙ্গে আরো জড়িত দল আছে। দল আছে, নাহলে এটা কিন্তু একা দ্বারা সম্ভব নয় কাজটা করা। ঠিক আছে, এইসব মানুষদের কি রকম হওয়া উচিত? এদের একদম চরম শাস্তি হওয়া দরকার। ঠিক আছে, এদের শিক্ষা দরকার আছে বিরাট। কি নাম আপনার? আমার এখানে বাস স্ট্যান্ডে ফ্রেশ আছে, আচ্ছা, এই জায়গাটা আমার বাস স্ট্যান্ড। ওকে ভালোভাবে ধরুন, ধরে বলুন যাতে কোনো গরিব না ঠকে। এ বলছে 25,000 টাকা দিয়েছে, ও বলছে দেয়নি। আজ পড়াং করে কান মতো চড় মারো, তাহলে বুঝতে পারবে। না, মারাটা তো সমাধান নয়, সেটা প্রশাসন ঠিক করবে। কোনো গরিব যাতে না মারে, ওকে পুলিশের হাতে দিন স্যার, দিয়ে ওর ব্যবস্থা করুন যাতে গরিব কোনো না ঠকে। এইরকম কি এদের গ্রুপ চলতে থাকে? ঠিক জানি না, এদের ধরতে হবে, এরকম ফ্রড না করে কেউ। এমনই শাস্তি দিতে হবে যাতে দুবারা না কেউ করে, পরিবেশও চেঞ্জ হবে। কি নাম আপনার? আমার নাম রঘুনাথ ঘোষ, বাড়ি মোশাট। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।